মুসলমান ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীমের সূরা ইনফিতার কয়েকখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সূরার নাম হচ্ছে ইনফিতার। কি নাম? একটু মুখে মুখে জবাব দিয়ে কেমন? অল্প সময়। আমি কিন্তু কথা খুব কম বলি, এটা আমার সব সময়ের নেচার। একদিনের জন্য তো আর আমি আমার স্বভাব বদলাতে পারবো না, বুঝেন নাই? আপনারা বিরক্ত হবেন না, বিরক্ত হওয়ার আগেই মাহফিল শেষ হবে। কিন্তু কথাগুলো একটু মুখে মুখে জবাব দিবেন, যেন পড়া মুখস্থ হয়, আমার যেন ভালো লাগে যে না এরা আমার কথা শুনছে। তো সূরার নাম হচ্ছে ইনফিতার। কি নাম? ইনফিতার। কোরআনুল কারীমের এই সূরাটি হচ্ছে ৮২তম সূরা। কততম? কয়টার মধ্যে ৮২তম? ১১৪টার মধ্যে ৮২তম। এমনও মানুষ আছে কোরআনুল কারীমে কয়টা সূরা সে জানে না। এই যে মুখে মুখে বলার কারণে কিন্তু আপনার মুখস্থ হবে। এই কমন জ্ঞানগুলো আমাদের সবার থাকতে হবে না? থাকতে হবে। তাহলে সূরা ইনফিতার কোরআনুল কারীমের ৮২তম সূরা। এই সূরাটি হিজরতের আগে নাজিল হয়েছে, এজন্য এই সূরাটিকে বলা হয় মাক্কি সূরা। হিজরত বুঝেননি আপনারা? মক্কার কাফেরদের নির্যাতনে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে স্থান ত্যাগ করেছেন, মক্কা থেকে মদিনায় গিয়েছেন, এই যাওয়াটাকে বলা হয় হিজরত। হিজরতের আগে যতগুলো সূরা নাজিল হয়েছে এগুলাকে বলে মাক্কি সূরা, আর হিজরতের পরে মদিনায় যাওয়ার পরে যেগুলা নাজিল হয়েছে এগুলাকে বলা হয় মাদানী সূরা। তাহলে সূরাগুলা কয় ভাগ বলেন তো আপনারা? আরো জোরে বলেন, কয় ভাগ? 2 ভাগ। এক ভাগ মাক্কি, এক ভাগ মাদানী। তাহলে এটা হলো মাক্কি ভাগের সূরা। ইনফিতার মানে হচ্ছে ফেটে যাওয়া, চৌচির হয়ে যাওয়া, ভেঙে যাওয়া, চুরমার হয়ে যাওয়া। এই সূরার প্রথম আয়াতে এই ইনফিতারাত শব্দটা আছে, সেখান থেকে সূরার নামকরণ করা হয়েছে ইনফিতার। পড়াগুলো কি মুখস্থ হয়েছে? এবার বলেন তো সূরার নামটা কয় নাম্বার সূরা? এটা কয়টা আয়াত আছে বলছিলাম? 19টা আয়াত আছে। কয়টা? সবটা সূরা মিলে একটা রুকু। সবটা সূরা মিলে কয় রুকু? এখন অনেকে আবার হুজুর এখানে আবার রুকু কোথা থেকে আসলো? রুকু তো আমাদের বিরোধী, যারা জানেন না একেবারে। কোরআনুল কারীমের এরকম কিছু ভাগ করা আছে, 20 আয়াত, 25 আয়াত, 30 আয়াত, 10 আয়াত, এক একটা ভাগ আছে, যে ভাগগুলাকে এক একটা রুকু বলা হয়। তাহলে এখানে কয়টা রুকু আছে? এক রুকু। পুরা সূরা মিলে এক রুকু। ইনফিতার শব্দটা কোথা থেকে এসেছে? এই সূরার প্রথম আয়াত থেকে। আমার মুসলমান ভাইয়েরা, রব্বুল আলামিন সূরাটার নামকরণ করলেন ইনফিতার। আর প্রথম আয়াতে আল্লাহ তাআলা বললেন ইদাস সামাউ ফাতারাত, আকাশ যখন ভেঙে চৌচির হয়ে যাবে। এই যে ভেঙে চুরমার হয়ে যাবে, ভেঙে যাওয়া, আপনার সামনে যদি একটা বড় কিছু হঠাৎ করে ভেঙে যায়, দুইটা গাড়ি মুখোমুখি অ্যাক্সিডেন্ট হয়ে যখন চুরমার হয়ে যায়, এই আওয়াজটা ভয়ঙ্কর নাকি আরামদায়ক? খুবই ভয়ঙ্কর। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মাধ্যমে আমাদেরকে একটা দিন আসবে, যে দিনটা বড় ভয়ঙ্কর দিন হবে। ওই ভয়ঙ্কর দিনের ভয়ঙ্কর ঘটনা বর্ণনা করতে গিয়ে অন্য আয়াতে বলেছেন আল কারিআতু মাল কারিআ। বিশাল বড় এক ঘটনা, বিশাল বড় এক ঘটনা। হে নবী, আপনি কি জানেন ওই ঘটনাটা কি? আমার মুসলমান ভাইয়েরা, আপনার আমার কাছে যে জিনিসটা বিশাল বড় মনে হয়, অনেক শক্ত মনে হয়, মজবুত মনে হয়, একটা হাতির কাছে ওই জিনিসটা একেবারে সামান্য মনে হয়। একটা ছোট্ট প্রাণীর কাছে যে জিনিসটা অনেক বড় মনে হয়, আপনার আমার কাছে আবার ওইটা খুব সামান্য মনে হয়। খেয়াল করুন প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা স্বয়ং নিজে যদি বলে বিশাল এক ঘটনা, আল্লাহর মুখে যদি আসে এটা বিশাল ঘটনা, তাহলে আমাদের জন্য কত বড় ঘটনা! আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে ঘটনা শোনাচ্ছে আর বলছে আল কারিআতু মাল কারিআ। হে নবী, আপনি কি জানেন ওই মহা ঘটনাটা কি? আল্লাহ যেটাকে ঘটনা বলে বোঝা যায় এটা সাধারণ বিষয় নয়, এটা হলো অসাধারণ বিষয়। আল্লাহ তাআলা সূরার নামকরণ করলেন ইনফিতার। ভেঙে চুরমার হয়ে যাওয়া, ভেঙে ধ্বংস হয়ে যাওয়া, এই শব্দটাই আমাদেরকে শিক্ষা দেয়। আল্লাহ এমন শব্দ দিয়ে আমাদের দৃষ্টি আকর্ষণ করছেন, ও দুনিয়ার মানুষেরা খেয়াল করো,
তোমরা যে জমিনটার মধ্যে বসবাস করতেছো ওই জমিনটা একদিন ভেঙে চুরমার হয়ে যাবে, আর ওই চুরমার হওয়ার সময়টা অনেক বেশি দূরে নয়, বরং ওই চুরমার হওয়ার সময়টা তোমাদের একেবারে কাছে। اقترب للناس حسابهم وهم في غفلة معرضون। আল্লাহ বলেন হিসাবের দিন ঘনিয়ে গেছে আর তারা গাফলতির মধ্যে, গাফলতির ঘোরে তারা মগ্ন। আমরা সবাই গাফলতির ঘোরে মগ্ন। আমরা সবাই তো অন্যের মৃত্যুর কথা ভাবি, অথচ বেশিরভাগ সময় আমরা নিজের মৃত্যুর ব্যাপারে গাফেল হয়ে থাকি। আমরা ভেবেছি দাদা আগের মতো এখন আর হাঁটতে পারে না, মনে হয় দাদার মুখটা ঘনায় গেছে। আমরা ভেবেছি বাবা আগের মতো আর খাইতে পারে না, চলতে পারে না, ডায়াবেটিস হয়ে গেছে, বাবা মনে হয় আর বেশি দিন বাঁচবে না। আমরা ভাবছি গত বছর সভাপতি ঠিকঠাক মতো সুন্দর করে মাহফিলে বসতে পেরেছে, এবার লাঠি ভর দিয়া সভাপতি মাহফিলে আসছে, তার মানে সভাপতি আর বেশি দিন বাঁচবে না। কিন্তু আমরা কেউ এটা ভাবি না যে আমি আর বেশি দিন বাঁচবো না। কেউ ভাবিনি, নিজেরটা কেউ ভাবিনি, কারটা ভাবি আরেকজন। আবার মুসলমান ভাইরা, তাহলে আমরা যারা মাহফিলে বসে আছি আমাদের মত মনে আর হবে না, তো ভাবি তো সেটা 13 বছর আগে আপনাদের মাহফিল হয়েছে, 13 বছর আগে মাহফিলে যারা এখানে প্রেজেন্ট ছিল তারা কেউ ভাবে নাই যে আমরা চলে যাব, কিন্তু তারা সবাইকে আছে। আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত ঘটাবে কয়েকটা স্টেপে, একেবারে ধরেই আল্লাহ তাআলা পরিপূর্ণ কিয়ামত ঘটাইয়া বিচার করে জান্নাত দিয়ে দেবে না। কিয়ামত হবে কয়েকটা ভাগে। এই সূরা ইনফিতারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দ্বিতীয় পর্বটা আমাদেরকে শোনাচ্ছেন। আর আল্লাহ তাআলা বলছেন, আল্লাহর নবী বলছেন, মান সাররাহা আইয়ানজুরা ইলা ইয়াউমিল কিয়ামা কান্নাহু রায়ুল আইন। কোন ব্যক্তি যদি নিজের চোখে কিয়ামতটাকে দেখতে চায়, কি বলছে আল্লাহর নবী, নিজের চোখে যদি কিয়ামত দেখতে চায় তাহলে কি করতে হবে? আল্লাহর নবী বলেন, ফালিয়াকরা ইদাশ শামসু কুবিরাত ইদাস সামাউন ফাতারাত ওয়া ইদাশ শামসুন ওয়া ইদাস সামাউন শাক্কাত। আল্লাহর নবী বলেন এই তিনটা সূরা যেন সে অধ্যয়ন করে। এই তিনটার মধ্যে একটা সূরা হলো সূরা ইনফিতার। তাহলে আল্লাহর নবীর ভাষায় কেউ যদি কিয়ামত দেখতে চায় সে যেন সূরা ইনফিতার পরে এই সূরা পড়লে এর মধ্যে কিয়ামত দেখা যায়। কি করা যায়? তাহলে আজকের মাহফিলে আমাদের আলোচনা হলো সূরা ইনফিতার। এর মাধ্যমে কিয়ামতের আলোচনা শোনা নয়, বরং গভীর মনোযোগিতা দিয়া যদি আপনি আলোচনাগুলো শুনতে পারেন, আল্লাহর নবী বলছে এর মাধ্যমে কিয়ামত দেখা যায়, তাহলে এই আলোচনা শোনার দরকার আছে না নাই? গুরুত্ব অনেক কম নাকি বেশি? এই সূরা ইনফিতারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দ্বিতীয় ধাপ বর্ণনা করছেন। প্রথম ধাপ কেমন হবে, কি রকম হবে, আল্লাহ তাআলা সূরা জিলজালের মধ্যে বর্ণনা করেছেন। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আল্লাহ বলেন যখন জমিন প্রচন্ড রকমের প্রকম্পিত হবে, তার মানে গোটা দুনিয়ায় একটা মহাপ্রলয় হবে, মহা ভূমিকম্প হবে। হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম 4 জন সেরা ফেরেশতার একজন, আল্লাহ তাআলা তাকে বানিয়ে তার হাতে একেবারে মুখের কাছে নিয়ে একটা সিংহা মুখে নিয়ে সে অপেক্ষা করছে। আল্লাহর আদেশ যখনই আসবে সাথে সাথে সিংহায় ফুঁক দেবে, আর সিংহায় ফুঁক দেওয়ার সাথে সাথে কিয়ামতের প্রথম ধাপ শুরু হয়ে যাবে। ইসরাফিল আলাইহিস সালাম রেডি, শুধুমাত্র আল্লাহ পাকের হুকুমের অপেক্ষা। কিন্তু সেই সময়টা কখন আসবে আল্লাহ তাআলা কাউকে জানায় নাই, আল্লাহ তার নবীদেরকে জানায় নাই, নবীরা সাহাবীদেরকে জানায় নাই। কোন যুগের নবীরা, আমাদের নবী, তার আগের নবী, কোন যুগের নবীরাই এই ব্যাপারে কোনো বক্তব্য দেয় নাই। কবে কিয়ামত হবে, তার ডেটটা কবে, এগুলা বলে নাই। তবে কিয়ামত কবে হবে, কেমন হবে, সেটার কিছু নিদর্শন বর্ণনা করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সকালবেলা ফজরের পরে বক্তৃতা দেওয়া শুরু করলেন, জোহর পর্যন্ত বক্তৃতা দিলেন। ছোট না বড়?
এত লম্বা বক্তৃতা আল্লাহর নবী কখনো দিয়েছেন আমি অন্য কোথাও আর পাইনি। সকাল একেবারে ফজর থেকে জোহর পর্যন্ত বক্তৃতা দিলেন। আর আমাদের নবী বক্তৃতা দেয় ছোট, খুব লম্বা বক্তৃতা দেয় না। আর আমাদের নবী নয় কেবল, দুনিয়ার যত জ্ঞানী মানুষ আছে তারা কথা বলে কম, তবে কথা বলে দামি। আমাদের নবীও লম্বা বক্তৃতা দিতেন না, কিন্তু সেদিন ফজর থেকে জোহর পর্যন্ত বক্তৃতা দিলেন। আবার জোহরের নামাজ পড়ে বক্তৃতা দেওয়া শুরু করলেন, আসর পর্যন্ত বক্তৃতা দিলেন। আসরের নামাজ পড়ে বক্তৃতা দেওয়া শুরু করলেন, মাগরিব পর্যন্ত বক্তৃতা দিলেন। তার মানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নামাজের সময় ছাড়া বাকি পুরা সময় বক্তৃতা দিলেন। সাহাবায়ে কেরামের মধ্যে যারা মেধাবী ছিল তারা সেই বক্তৃতা মুখস্থ করেছে। আল্লাহর নবী সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি কি দেখলে কিয়ামত হবে, ওই কিয়ামতের নিদর্শনগুলো সেদিন বর্ণনা করেছেন। কিন্তু তারপরেও বলে দিতে পারেন নাই, আল্লাহ এই হুকুম দেন নাই, আল্লাহ ওই শিক্ষা দেন নাই, আল্লাহ ওই ওয়াহী করেন নাই যে কিয়ামতের ব্যাপারে আমাদেরকে বলে যেতে পারে। কিন্তু কিয়ামতের নিদর্শনগুলো বলেছেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করতেন, দুনিয়ার অন্যান্য মানুষেরা প্রশ্ন করতেন, ইহুদি খ্রিস্টানরাও প্রশ্ন করতেন যে ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে, কিয়ামত কবে হবে? আল্লাহর নবী তাদের জবাবে বলতেন, এই ব্যাপারে আমার কাছে কোনো ইলম নাই। এক সাহাবী একদিন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে হবে একটু আমাকে বলেন। আল্লাহর নবী খানিকটা রেগে গিয়ে বললেন, কিয়ামতের ব্যাপারে কি প্রস্তুতি নিয়েছে, তো কিয়ামত কিয়ামত করবে? আমরা এরকম বলি না? অনেক সময় ছাত্র যদি জিজ্ঞাসা যে স্যার পরীক্ষা কবে, একবার বেশি দুইবার জিজ্ঞেস করলে বলি না পড়ালেখার তো খবর না নিয়ে খালি পরীক্ষার খবর বলি কি? আল্লাহর নবী বলে, কি প্রস্তুতি নিয়েছে বলো কিয়ামতের জন্য? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার কোনো প্রস্তুতি নাই। প্রস্তুতি হলো একটা, সেটা হলো আমি আল্লাহকে ভালোবাসি, আল্লাহর পরে আমি আপনাকে ভালোবাসি। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা শুনে খুশি হয়ে গেলেন আর বললেন, তুমি যারে ভালোবাসো তোমার হাসর তার সাথে হবে। সুবহানাল্লাহ। এই কথা শুনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমরা এই কথা শুনে রাসূলের মুখ থেকে এত বেশি খুশি হয়েছি, এর আগে আর কোনো কথা শুনে এত খুশি হই নাই। আমিও বলছি, আমি আমার নবীকে ভালোবাসি, আমি ওমরকে ভালোবাসি, আবু বকরকে ভালোবাসি, আমি আশা করি আমার হাসরটাও তার সাথে হবে। সুবহানাল্লাহ। তাহলে পরকাল যদি ভালো চান, ভালোবাসা রাখতে হবে ভালো মানুষের সাথে। পরকাল যদি ভালো চান, ভালোবাসা রাখতে হবে আলেম ওলামার সাথে। পরকাল যদি ভালো চান, বন্ধুত্ব হবে নামাজি লোকের সাথে। অথচ আমাদের সমাজে অনেক ভালো মানুষও আছে যারা বদকার লোকদের সাথে, খারাপ লোকদের সাথে সম্পর্ক রাখে। আছে না নাই? তাহলে এখান থেকে আমরা শিখলাম সম্পর্ক হবে ভালো মানুষের সাথে, বিশেষ করে আলেমের সাথে সম্পর্কের ব্যাপারে আল্লাহর নবী বারবার করে তাগাদা দিয়েছেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন কামিসান ফাতাহালাক। ওই আলেম হও, না হয় আলেমের ছাত্র হও, না হয় আলেমের মজলিসে বসো, না হয় আলেমকে ভালোবাসো। ওয়ালা তাকুন কামিসান ফাতাহালাক, পঞ্চম নাম্বার হইও না, হইলে তোমার ধ্বংস অনিবার্য। তাহলে আলেমের সাথে তার সম্পর্ক নাই, তার ধ্বংস অনিবার্য অনিবার্য। বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলছিলাম আমার মুসলমান ভাইরা, কিয়ামত কখন হবে আল্লাহ বলে নাই। কেন বলে নাই, কেন জানান নাই? তার উপকার হলো, আল্লাহ তাআলা যদি জানাতেন 2026 সালের 26শে মে কিয়ামত হবে, এই কিয়ামতের আগের 1 মাস পর্যন্ত দেখতেন জনগণ আকাম কুকাম করত, হাতে বহুত সময় আছে। কিন্তু আল্লাহ না জানানোর কারণে আমরা যেন পরকালের জন্য প্রস্তুতি বেছে নিতে পারি, জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুতি বেছে নিতে পারি, আল্লাহ ওই বন্দোবস্তটা করেছেন। এটা উপকার হলো না ক্ষতি হলো? আমার মুসলমান ভাইয়েরা, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম হঠাৎ একদিন সিংহায় ফুঁক দিয়ে দিবেন। সেটার টাইম টেবিল দুনিয়ার কোনো মানুষ জানে না। 10 মিনিট আগেও কেউ টের পাবে না যে 10 মিনিট পরে কিয়ামত হবে। মানুষগুলো তার ব্যক্তিগত কাজে ব্যস্ত থাকবে, খাওয়া দাওয়া ফুর্তি করো নিয়ে ব্যস্ত থাকবে, মানুষগুলো দুনিয়ার আমোদ প্রমোদ নিয়ে ব্যস্ত থাকবে। এমন সময় কিয়ামত হবে যখন এই জমিনের মধ্যে একজন লোক আল্লাহর নাম বলার মতো থাকবে না।
আমার মুসলমান ভাইয়েরা, আমি অনেক সময় বলি একজন মুমিন থাকলেও যেহেতু কিয়ামত হবে না, অন্তত গোটা দুনিয়ার সব জায়গায় যদিও কিয়ামত হয়, তবে আমাদের বাংলাদেশে কিয়ামত হওয়ার কোনো সম্ভাবনা নাই। কেমনে কিয়ামত হইব? আগে আসলে 7 কোটি মুসলমান, এখন 7 কোটির থেকে 3 7 21 কোটি বানাইছে। কিয়ামত হয় কেমনে? হওয়ার কোনো সম্ভাবনা নাই, আসেনি? এর দ্বারা কি বোঝা যায়? আল্লাহ নবীর কথা মিশা। কিয়ামত আসলে হবে, যেহেতু রাসূল বলেছে একজন মুমিন থাকলেও কিয়ামত হবে না। এই কথা থেকে বোঝা যায় আমাদের সমাজে মুমিন আমরা দেখতে পাচ্ছি বেড়ে চলছে। আমাদের এখন ভাববার সময় এসেছে, হয়তোবা বিষয়টা এমন যে আমরা নামে মাত্র মুসলমান বাড়তেছি, প্রকৃত অর্থে মুসলমানের সংখ্যা কমে যাচ্ছে। ও মুসলমান ভাইরা, নবী বলেছেন একজন লোক মুমিন থাকলে কিয়ামত হবে। আল্লাহ আল্লাহ বলার মতো লোক থাকলে কিয়ামত হবে না, মানে বোঝা গেল একজন মুমিন থাকলেও কিয়ামত। তাহলে বাংলাদেশে একজন মুমিন যদি থাকে, ভারতে যদি একজন থাকে, সৌদি আরব যদি 2 জন থাকে, আসলে কি দুনিয়া আটকে থাকবে? দুনিয়া আটকে থাকবে না। শ্রোতা থাকলেই বক্তা ওয়াজ করে না। বক্তা খেয়াল করে শ্রোতা কত পার্সেন্ট উঠছে। 1-2 জন উঠলে বক্তা বোঝে 2 জন হয়তো ডায়াবেটিস আছে, একটু বাথরুমে যাওয়া লাগছে। কিন্তু যখন বক্তা দেখে উঠতে উঠতে এখন মাইক ম্যান আছে, লাইট ম্যান আছে, আর কমিটির সভাপতি আছে, বাকিরা নাই, এই 3-4 জনের জন্য কোনো পাগল বক্তাও ওয়াজ করে না, তখন মোনাজাত করে। তাহলে শ্রোতা কমতে কমতে যদি এই পর্যায়ে চলে আসে, এরা যদিও শ্রোতা, ওই 2-4 জনের জন্য বক্তা বসে থাকে না। আল্লাহ নবী যেহেতু বলেছে একজন মুমিন থাকলেও কিয়ামত হবে না, এর অর্থ এই নয় যে গোটা দুনিয়াতে 10 জন মুমিন আছে, আল্লাহ দুনিয়াটা আটকায় রাখবে। এত বড় প্যান্ডেল, এত লাইট, এত বিদ্যুৎ খরচ করে 3 জন ওয়াজ শুনবে, এটা যেমন মানানসই হয় না। গোটা দুনিয়াতে মুমিন থাকবে 10 জন, এটাও মানানসই হয় না। যখন মুমিনের সংখ্যা এত কমে যাবে, ইয়ামেন থেকে আল্লাহ রাব্বুল আলামিন একটা মৃদু বাতাস গোটা দুনিয়ায় ছেড়ে দেবে। ওই মৃদু বাতাসটা মুমিনদের গায়ে গিয়ে লাগবে, লাগার সাথে সাথে মুমিনরা ইন্তেকাল করবে, দুনিয়ার থেকে চলে যাবে। অর্থাৎ মুমিনের সংখ্যা যখন একেবারে কমতে কমতে এই পর্যায়ে চলে আসবে, তখন আল্লাহ দুনিয়াটাকে মুহূর্তের মধ্যে মুমিন শূন্য করে ফেলবে। এত অল্প লোকের জন্য আল্লাহ পাক এই আকাশ বাতাস মহাশূন্য, চাঁদ সূর্য গ্রহ তারা নক্ষত্র টিকিয়ে রাখবে না। আল্লাহ দুনিয়াটাকে মুমিন শূন্য করে ফেলবে। এরপর ইসরাফিল আলাইহিস সালামকে বলবেন, ইসরাফিল সিংহায় ফুঁক দাও। সিংহায় ফুঁক দেওয়ার সাথে সাথে ওই সিংহার এত পাওয়ার থাকবে, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, গোটা জমিনটা এমন ভাবে কেঁপে উঠবে যত বেশি এর আগে জমিন আর কখনো কেঁপে ওঠে নাই। ওয়াখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তো ফেটে সেদিন চৌচির হয়ে যাবে। জমিনের ভেতর থেকে সব গোপন সম্পদগুলো উঠে আসবে। ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষ বলবে দুনিয়ার কি হলো, কি হলো দুনিয়ার, মানুষ প্রশ্ন করবে, কিন্তু তাদের প্রশ্নের জবাব দেওয়ার মতো কেউ থাকবে না। ওয়াতারান নাসু সুকারা, মানুষগুলাকে দেখতে মনে হবে মাতলামি করছে, যেন মানুষগুলা মদ খাইয়া ঢুলতেছে, পাগলামি করতেছে। ওয়া মা হুম বিসুকারা, অথচ তারা কেউ নেশাগ্রস্ত নয়, কেউ মদ পান করে নাই। তারা বলবে এই দুনিয়ার কি হলো। ওয়াকালাল ইনসানু মা লাহা, জমিনের কি হলো কেউ জবাব দিতে পারবে না। এত বেশি ভয় মানুষগুলো পাবে। কিছু উদাহরণ দিলে কোরআন হাদিস থেকে আপনারা বুঝবেন কিয়ামত কেমন হবে। ওইটা দেখানো কঠিন, তবে আপনাকে এখান থেকে উপলব্ধি করতে হবে। দুনিয়ার সবচাইতে বেশি টান আছে মানুষের সন্তানের প্রতি, মানুষের মায়ের বাবার। দুনিয়ায় কোথাও যদি আগুন লেগে যায়, অথবা কোথাও যদি কোনো মানুষ সাগরের মধ্যে তলিয়ে যায়, সাগরে তলিয়ে যাওয়ার সময় মা তার সন্তানটাকে বুক থেকে ছেড়ে দিতে চায় না। মা চায় আমি তলিয়ে মরে যাই, তারপরও আমার সন্তানটা বেঁচে থাকুক। আমি প্রয়োজনে আগুনে পড়ে যাই, তারপরও আমার সন্তানটা বেঁচে থাকুক। আমি বাংলাদেশের প্রেক্ষাপটে এমনও দেখেছি, বাউন্ডারির ভিতরে আগুন লেগেছে, সন্তানটাকে ওয়ালের উপর দিয়া ফালায়া দিয়েছে, তারপরে সন্তানটাকে বাঁচাইতে বাঁচাইতে নিজে পুড়ে দগ্ধ হয়ে মারা গেছে।
সন্তানকে বাঁচাইতে গিয়ে মা মারা গেছে, এমন নজির দুনিয়াতে আছে নাকি নাই? তাহলে আগুন লেগে যদি নিজেও পুড়ে যায়, নিজে দগ্ধ হয়ে যায়, তখনও মা তার সন্তানকে ভুলে না, এতটাই ভালোবাসে। বাংলাদেশে আমি এমনও দেখেছি, সাগরের মধ্যে, নদীর মধ্যে বাংলাদেশে লঞ্চ ডুবেছে। লঞ্চ ডুবে যাওয়ার পরে যখন বিভিন্ন লাশগুলাকে ডুবুরিরা উদ্ধার করেছে, তখনও দেখেছি মা তার সন্তানটাকে এভাবে জড়িয়ে ধরিয়ে আছে। মরে গেছে, তারপরেও ওই অবস্থায় সন্তানকে ধরে আছে। ডুবুরিরা ওই লাশ উদ্ধার করেছে, বাংলাদেশের কথা বলছে, আমি দেখেছি। এর নাম হলো মা। এত বেশি মা তার সন্তানকে ভালোবাসে। কিন্তু কিয়ামতের প্রথম ফুৎকার যখন দেয়া হবে, ওই প্রথম ফুৎকারের সাথে মা গুলা তার সন্তানকে ভুলে যাবে। মার মনেই থাকবে না আমার একটা সন্তান ছিল, কোথায় আমার সন্তান মনে নাই। মানুষগুলো এতটা সেলফিশ হয়ে যাবে। আসলেই তো মানুষ বড় সেলফিশ, মানুষ বড় স্বার্থপর। একটা মায়ার জাল আমাদেরকে আটকে রেখেছে, একজনের জন্য আরেকজনের মায়া। আসলে এটা প্রকৃত মায়া নয়। এমন একটা দিন আসবে কারোর জন্য কারোর কোনো মায়া থাকবে না। প্রথম ফুৎকারের চোটেই তো মা তার সন্তান ভুলে যাবে, আমার যে সন্তান আছে মনেই নাই। পাগলের মতো দৌড়াতে থাকবে, কোথায় সন্তান। এত বেশি পেরেশান হয়ে যাবে মানুষগুলো। পেরেশান হয়ে যাওয়ার সাথে সাথে আপনারা দেখবেন তো দুনিয়াতে কিছু মানুষ এমন আছে যে এই মানুষগুলোর তাড়াতাড়ি চুলদাড়ি পেকে যায়, আছে না? তাড়াতাড়ি চুলদাড়ি কখন পাকে? চুলদাড়ি তাড়াতাড়ি পাকতে দেখলেই আমরা প্রশ্ন করি, ভাই মনে হয় অনেক টেনশনে আছেন, মনে হয় অনেক ঝামেলায় আছেন। তার মানে মানুষ টেনশনে থাকলে, ঝামেলায় থাকলে, মানসিক চাপে থাকলে তাড়াতাড়ি চুলদাড়ি পাকে, ঠিক নেই? ওই প্রথম ফুৎকারের সাথে সাথে মানুষগুলো এতটা পেরেশান হয়ে যাবে, সাথে সাথে প্রত্যেকটা জোয়ান লোক বুড়া হয়ে যাবে, এক মুহূর্তেই বুড়া হয়ে যাবে। আমরা তো দেখি যারা পেরেশানিতে থাকে ওরা 50 বছরের বুড়া হয়তো 30 বছরে হয়। 30 বছরের বয়সের ধাপ তার উপরে পড়ে যায় 20 বছরে, কিন্তু এক মুহূর্তে কেউ বুড়া হয়ে যায় না। কিয়ামতের প্রথম ফুৎকারের সাথে সাথে মানুষগুলো সাথে সাথে বুড়া হয়ে যাবে। পৃথিবীতে গর্ভবতী যতগুলো প্রাণী আছে, মানুষ এবং অন্যান্য প্রাণী, এত বেশি ভয় পাবে ওই এক ধমকের চোটে সাথে সাথে সন্তান প্রসব করে দেবে। মানুষগুলো এই জন্য প্রশ্ন করবে, জমিনের কি হলো? ওয়াকালাল ইনসানু মা লাহা ইয়াওমাইদিন তুহাদ্দিসু আখবারা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আল্লাহ জমিনের গোপন প্রকাশ্য সব কিছু সেদিন বের করে দেবে। ওই প্রথম ফুৎকার শেষ হওয়ার পরে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আরেকটা ফুৎ দেবে। প্রথম ফুৎকারে সব প্রাণী মারা যাবে না, কিন্তু দ্বিতীয় ফুৎকার দেওয়ার সাথে সাথে জমিনের মধ্যে যত প্রাণী আছে সবগুলা প্রাণী মারা যাবে। ইদাস সামাউ ফাতারাত, আকাশ যখন ভেঙে চৌচির হয়ে যাবে, আকাশ যখন ভেঙে টুকরো টুকরো হয়ে পড়তে থাকবে, তখন জমিনের মধ্যে মানুষ আর বাঁচতে পারবে না। কেন মানুষ বাঁচতে পারবে না? এই মানুষ তো ট্রাকের চাক্কা বার্ষ্ট হইলে মারা যায়, স্ট্রোক করে। এই মহাশূন্যে যত গ্রহ আছে, যত নক্ষত্র আছে, আমার মুসলমান ভাইয়েরা, এই পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য। ওই সূর্যকে আমরা সূর্য থেকে আলো পাই, সূর্য থেকে কত ছোট একটা পৃথিবী, ওই পৃথিবীটাকে আমরা কত বড় মনে করি। আমরা এখানে যারা বসে আছি কেউ গোটা পৃথিবী দেখি নাই, দেখছেন নাকি কেউ? এমনও তো লোক আছে কুমিল্লা জেলার বাইরে যান নাই, বাংলাদেশটাই আপনার কাছে অনেক বড়, অথচ এই বাংলাদেশটা ম্যাপের মাঝখানে খুঁজতে গেলে এককভাবে বাংলাদেশ খুঁজেন, বাংলাদেশটারে খুঁজেও পাওয়া যায় না। বরং ম্যাপের মধ্যে বাংলাদেশ লিখতে বি গেছে বাংলাদেশের এক প্রান্তে ইন্ডিয়া, এইচ গেছে ইন্ডিয়ার এই প্রান্তে, ঠিকই? আমার মুসলমান ভাইরা, এত ছোট দেশ আপনি ঘুরেন নাই, আপনার কাছে অনেক বড় হয়, বড় মনে হয়। এই দুনিয়াটাই কত বড়, এই পৃথিবীটাই কত বড়, কত গতিতে ঘুরতেছে, প্রতি সেকেন্ডে 30 কিলোমিটার গতিতে ঘুরে।
এক সেকেন্ডে যদি 30 কিলোমিটার গতি হয় তাহলে 3 সেকেন্ডেই মোটামুটি প্রায় 100। তাহলে 1 মিনিটে কত কিলোমিটার গতি, কত কিলোমিটার পার হয়? 300-1800 কিলো, নাকি? 1800 কিলো যদি 1 মিনিটে যায় এই দুনিয়া, তাহলে আপনি হিসাব করে দেখেন দুনিয়া কত গতিতে ঘুরে। দুনিয়া হলো ছোট্ট। আমরা যেই নক্ষত্র দেখতে পাই, এরকম নক্ষত্রগুলাকে কেন্দ্র করে দুনিয়ার মতো গ্রহগুলা ঘুরে। এই মহাশূন্যে এরকম সূর্যের মতো নক্ষত্র নয়, সূর্যের চাইতে বড় নক্ষত্র, যেটা দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড়। এরকম মিলিয়ন মিলিয়ন মিলিয়ন, শত শত মিলিয়ন নক্ষত্রকে একসাথ করে আল্লাহ রাব্বুল আলামিন একটা গ্যালাক্সি বানাইছে। 1-2টা নয়, মিলিয়ন মিলিয়ন, অর্থাৎ 10 লাখ 1 মিলিয়ন, এরকম মিলিয়ন মিলিয়ন সূর্যের মতো নক্ষত্র মিলে একটা গ্যালাক্সি। এখন এই মহাশূন্যে আসমানের নিচে কতগুলা গ্যালাক্সি আছে? বিজ্ঞান বলতেছে এখানে গ্যালাক্সির সংখ্যা মিলিয়ন নয়, বিলিয়ন নয়, ট্রিলিয়ন ট্রিলিয়ন। ট্রিলিয়নের হিসাব বাংলাদেশের মানুষ বুঝাই না। মিলিয়ন নয়, বিলিয়ন নয়, ট্রিলিয়ন ট্রিলিয়ন। মহাশূন্যের মধ্যে এতগুলা নক্ষত্র আছে, এতগুলা গ্যালাক্সি আছে। এর বাহিরে যে আরো কত আছে সেগুলা তো বিজ্ঞান আবিষ্কারই করতে পারে নাই। আর এই সবগুলা আমি এখন যা বললাম, এই সবগুলা কিন্তু প্রথম আকাশের নিচে। প্রথম আকাশের নিচের সবকিছু বিজ্ঞান এখনো বের করে নাই। এগুলা যদি এত বড় হয়, আর এই দুনিয়ার গতি যদি 1 মিনিটে 1800 কিলোমিটার গতিতে যদি দুনিয়া চলে, 60 কিলোমিটার গতিতে 2টা গাড়ি, 2টা সিএনজি বাস এমনি ধাক্কা খাইলে চুরমার হয়ে যায়, ভিতরে যাত্রী যারা আছে ছিন্ন ভিন্ন হয়ে যায়। তাহলে এত গতিতে দুনিয়াটা ঘুরতেছে, দুনিয়ার পাশে অন্যান্য গ্রহগুলা ঘুরতেছে, প্রত্যেকটার আলাদা আলাদা কক্ষপথ আছে। হাজার হাজার বছর ধরে ঘুরে একটা গ্রহ আরেকটার সাথে ধাক্কা লাগে না। আবার এই গ্রহর যে জগৎটা আছে, এই যে সৌরজগৎ, এই সৌরজগতের কোন একটা গ্রহ, কোন একটা নক্ষত্র আরেকটা জগতের সাথে ধাক্কা লাগে না। প্রত্যেকটার আলাদা আলাদা গতিপথ আছে, চেইন অফ কমান্ড আছে। কোনটার গতি কমেও না, কোনটার গতি বাড়েও না, কারণ এই চেইন অফ কমান্ড হারিয়ে গেলে একটার সাথে আরেকটা ধাক্কা লেগে যাবে। এবার আপনারা বলেন দেখি, এত কিলোমিটার গতিতে, 1000 কিলোমিটার, লাখ কিলোমিটার গতিতে যেই গ্রহগুলা চলে, নক্ষত্রগুলা চলে, যে সূর্যের মধ্যে জ্বলন্ত আগুন আছে, সূর্যের থেকে সূর্যের গায়ে যেই পরিমাণ তাপমাত্রা আছে, সেই পরিমাণ তাপমাত্রার সামান্যতম তাপমাত্রাও দুনিয়াতে আসে না। মাত্র আমাদের গায়ে যদি 30 ডিগ্রি তাপমাত্রা লাগে, চামড়া মনে হয় পুড়ে যাইতেছে। 34-35 ডিগ্রি তাপমাত্রা হইলে অবস্থা খারাপ হয়ে যায়, রাস্তার পিচ গুলা উঠা শুরু করে, গলা শুরু করে। যদি সূর্যের সরাসরি তাপমাত্রা আমাদের গায়ে লাগে 1500 ডিগ্রি তাপমাত্রা, 2000 ডিগ্রি তাপমাত্রা, 1 লক্ষ ডিগ্রি তাপমাত্রা যেই গ্রহের মধ্যে, যেই নক্ষত্রের মধ্যে আছে, ওইটা যদি দুনিয়ার গায়ে এত গতিতে ওই আগুনের গোল্লার ধাক্কা দুনিয়াতে লাগে, তাহলে দুনিয়া টিকবে কেমনে? এই জন্য ইসরাফিল আলাইহিস সালাম যখন দ্বিতীয়বার সিংহায় ফুঁক দেবে, তখন এই জমিন থেকে শুরু করে কোন গ্রহ নক্ষত্র কোনটাই আর টিকবে না। একটা যখন আরেকটার উপরে ছিটকে ছিটকে পড়তে থাকবে, তখন এই পৃথিবীতে আর কোনো প্রাণী বাঁচবে না। ইদা সামাউন ফাতারাত, যখন আকাশ ভেঙে পড়বে, গ্রহ নক্ষত্র ভেঙে পড়লে যদি এই অবস্থা হয়, এবার আকাশ যদি ভেঙে পড়ে, আকাশ তো আরো বড়। আল্লাহ তো এটা বলে নাই একটা আকাশ ভেঙে পড়বে, 7 আকাশ যদি ভেঙে পড়ে। ইদা সামাউন ফাতারাত, আকাশ যখন ভেঙে পড়বে, একটা গ্রহের উপরে আরেকটা গ্রহের ধাক্কা লাগলেই তো সব মানুষ মরে যাবে, সব চুরমার হয়ে যাবে। সেই জায়গায় যদি আকাশ ভেঙে আকাশগুলা টুকরা টুকরা হয়ে জমিনের উপরে পড়ে, তাহলে মানুষ বাঁচবার কোন রাস্তা আছে? ইদা সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত। এবার আল্লাহ বলেন গ্রহ নক্ষত্রগুলো ছিটকে ছিটকে পড়তে থাকবে। তার মানে তার যে গতিপথ ছিল, ওই গতিপথ হারিয়ে যাবে। তার যে কি বলে যে চলার পথ ছিল, চলার গতি ছিল, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন এলোমেলো করে দেবেন। একটা গ্রহ, একটা নক্ষত্র একটা আরেকটার উপরে ছিটকে পড়তে থাকবে, ধাক্কা লাগতে থাকবে, গোটা মহাশূন্য এলোমেলো হয়ে যাবে।
ওয়াইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত। এবার আল্লাহ তাআলা বলেন ওই সাগরগুলোর মধ্যে আগুন লাগিয়ে দেওয়া হবে। জামানা যত সামনের দিকে এগুচ্ছে, কোরআন বুঝা তত সহজ হয়ে যাচ্ছে। আজ থেকে 20-50 বছর আগেও এটা বুঝা বড় কঠিন ছিল। আল্লাহ তাআলা সাগরের মধ্যে কেমনে আগুন লাগাবে, এটা কেমনে সম্ভব? ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত দিয়ে কোন কোন মুফাসসিরিন কেরাম বলেছেন সাগরগুলো তখন শুকিয়ে যাবে। এটার অনেক ব্যাখ্যা তাফসীরের মধ্যে এসেছে, সাগরগুলো চৌচির হয়ে যাবে। এখন সাগরের মধ্যে আগুন লাগবে, আসেন আমরা আগুন কেমনে লাগবে আমরা জানি, কিভাবে সম্ভব? আমার মুসলমান ভাইয়েরা, তাফসীরে ফি জিলালিল কোরআনের মধ্যে বলা হয়েছে এই সাগরের পানিগুলো হাইড্রোজেন বোমায় রূপান্তরিত হয়ে যাবে। কেমনে হাইড্রোজেন বোমা হবে? যারা সাধারণ বিজ্ঞান পড়েছেন তারা জানেন যে পানিগুলো আছে, যে পানি আমরা ব্যবহার করি, পানিগুলাকে ওইভাবে ভাগ করে করে সিঙ্গেল বানানো যায়। একটা পানির অণু ভাঙলে পানির অণুটারে আবার ভাঙাও যায়। এটা আমরা খালি চোখে দেখবো না, যারা বিজ্ঞান চর্চা করে তারা জানে পানির অণু ভাঙলে দুইটা জিনিস পাওয়া যায়। পাওয়া যায় হাইড্রোজেন, পাওয়া যায় অক্সিজেন। দুইটা হাইড্রোজেন একটা অক্সিজেন মিলে একটা পানির অণু হয়। পানি দিয়ে আমরা আগুন নিভাই, কিন্তু যখন পানির অণুটাকে ভাঙা হবে এখানে পাওয়া যাবে হাইড্রোজেন, পাওয়া যাবে অক্সিজেন। এই হাইড্রোজেন হলো এমন একটা গ্যাস যেটা আগুন জ্বলতে সহযোগিতা করে। অর্থাৎ আমরা যে গ্যাস দিয়ে রান্না করি এই গ্যাসটা যেমন জ্বলে হাইড্রোজেন গ্যাস তেমন জ্বলে। তাহলে পানি ভাঙলে বের হয় গ্যাস। আর কি পাওয়া যায়? অক্সিজেন। অক্সিজেন হলো এমন একটা জিনিস যেটা না হলে আগুন জ্বলে না। যে কারণে আপনি যদি এমন জায়গায় আগুন লাগান যেই জায়গায় অক্সিজেন নাই, ওই জায়গায় আপনি আগুন দিয়ে অক্সিজেনটাকে কোনোভাবে বন্ধ করে দিতে যদি পারেন কিছু সময়ের মধ্যে ওই আগুনটা নিভে যাবে। তার মানে অক্সিজেন ছাড়া আগুন জ্বলে না। এটা আজ থেকে 50-100 বছর আগে বোঝা কঠিন ছিল, কিন্তু বিজ্ঞান আগানোতে এই তাফসীর বোঝা সহজ। তাফসীরে ফি জিলালিল কোরআনের লেখক তিনি লিখেছেন হাইড্রোজেন বোমায় রূপান্তরিত হবে পানিগুলো, কারণ পানি তো পানি থাকবে না, ধাক্কার চোটে পানির অণুগুলা ভেঙে পানিগুলা হয়ে যাবে গ্যাস, পানিগুলা হয়ে যাবে অক্সিজেন। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাতের ব্যাখ্যায় লিখেছেন সাগরের মধ্যে আগুন লাগিয়ে দেওয়া হবে। প্রশ্ন হলো আগুনটা লাগাবে কে? আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনটাকে এমন ভাবে তৈরি করেছেন, এই জমিনের তলদেশে রেখেছেন আগ্নেয়গিরি। জমিনের তলে আগুন আছে, সাগরের তলদেশেও আগুন আছে। পৃথিবীর 4 ভাগের 3 ভাগ জল। আল্লাহ তাআলা যদি সাগরের তলদেশে আগুন না রাখতেন হয়তোবা এই জলগুলো আর জল থাকতো না, এগুলা বরফে রূপান্তরিত হয়ে যেত। পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে আমরা যে জাহাজের মাধ্যমে মালামাল আপ-ডাউন করি, আনা নেয়া করি, সেটা হয়তো আর করা যেত না। গোটা দুনিয়াটা বসবাসের অনুপযুক্ত হয়ে যেত। আল্লাহ জমিনের তলদেশে আমাদের জন্য আগুন রাখলেন। আপনি আমি তো তলদেশ খুললে পানি পাই, কিন্তু পানি আপনি খোঁজার জন্য, আমি খোঁজার জন্য কদ্দুর নিচে যাই, আরো নিচে আরো নিচে আরো নিচে। যখন আপনি যাবেন তখন এই জমিনের তলদেশে আগুন পাওয়া যাবে। সাগরের তলদেশে আল্লাহ পাক আগুন রেখেছেন। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাতের ব্যাখ্যায় মুফাসসিরিন কেরাম লিখেছে সাগরের তলদেশ ফেটে চৌচির হয়ে যাবে। তাহলে আগুন নিচে আছে না? নিচ থেকে যখন আগুন উঠবে, উপরে আছে হাইড্রোজেন, উপরে তো গ্যাস আছে জ্বলার মতো। আগুন লাগাইলে জ্বলতে আর অসুবিধা আছে, জ্বলার জন্য দরকার অক্সিজেন। পানির মধ্যে আছে অক্সিজেন। তখন এই পানি আর আগুন নিবানোর পানি থাকবে না, এই পানি হয়ে যাবে গ্যাস। বলছিলাম প্রিয় মুসলমান ভাইয়েরা, দ্বিতীয় ফুৎকারের সাথে সাথে জমিনের মধ্যে কোনো প্রাণী বাঁচবে না। গোটা দুনিয়ার 4 ভাগের 3 ভাগের মধ্যে যদি আগুন লেগে যায়, আর আগুন তো আগুন না, সেটা একেবারে হাইড্রোজেন বোমা। এরকম বোমা যদি 4 ভাগের 3 ভাগের মধ্যে বিস্ফোরিত হয়, আবার যখন যেই গ্রহের মধ্যে, যেই নক্ষত্রের মধ্যে সূর্য কি বলে যে আগুন আছে, ওই নক্ষত্র যদি দুনিয়াকে এসে ধাক্কা মারে, তখন এই জমিনের মধ্যে আর কেউ বাঁচতে পারবে না। এভাবে গোটা দুনিয়ার সবগুলা প্রাণীকে আল্লাহ রাব্বুল আলামিন মেরে ফেলবে, বেঁচে থাকবে খালি আল্লাহর ফেরেশতারা। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, সাগরকে আল্লাহ রাব্বুল আলামিন উত্তাল করে দেবেন।
এটাও বলেছেন কেউ কেউ। আপনারা দেখেছেন আজ থেকে কয়েক বছর আগে যে একটা সুনামি হয়েছিল, ছোট্ট সুনামির সাথে সাথে গোটা দুনিয়ায় তোলপাড় হয়ে গেছে। বাংলাদেশে ওইটার প্রভাব পড়ছে নাকি পড়ে নাই? এই ছোট্ট ভূমিকম্প, ছোট্ট সুনামিতে যদি এত বেশি ক্ষতি হয়, হাজার মানুষ, লাখো মানুষ মারা যায়, তাহলে ইসরাফিল আলাইহিস সালাম যেদিন সিংহায় ফুঁক দিয়ে গোটা দুনিয়ার পানিটাকে টালমাটাল করে দেবে, তখন কি এই জমিনের মধ্যে আর মানুষ বাঁচতে পারবে? আবার মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এবার আজরাইল আলাইহিস সালামকে প্রশ্ন করবে, আজরাইল, গোটা দুনিয়ার সব তো মরে গেল, আল্লাহর আদেশে ফেরেশতাদের জান কবজ করে ফেলবে। ও আজরাইল বলো, এখন আর কে জীবিত আছে? আজরাইল বলবে, রব্বুল আলামিন, তোমার আরশ বহনকারী 8 জন ফেরেশতা, আর আমরা 4 জন সম্মানিত ফেরেশতা, আর তুমি ছাড়া এই মহা জগতের মধ্যে আর কেউ নাই। আল্লাহ বলবে, ওই আরশ বহনকারী 8 জন ফেরেশতার রূহ কবজ করো। আরশ বহনকারী ফেরেশতাদের রূহ কবজ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ও আজরাইল, আর কে বাকি আছে বলো? বলবে, জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল বেঁচে আছে। এক এক জনের নাম বলবেন আর বলবে কে বেঁচে আছে। এভাবে করতে করতে 3 জন ফেরেশতার জান কবজ করা হবে। আল্লাহ বলবে, আজরাইল, এবার বলো আর কে বেঁচে আছে? আজরাইল বলবে, আমি আর আপনি ছাড়া আর কেউ বেঁচে নাই। আল্লাহ বলবে, মুতিয়া মালাকাল মাউত, ও মালাকুল মাউত, তুই মরে যা, মহাজগতের মধ্যে আর কেউ থাকবে না। আমার মুসলমান ভাইরা, এরপর আল্লাহ রাব্বুল আলামিন একটা সময় পার হবে, আল্লাহ আবার ইসরাফিল আলাইহিস সালামকে নতুন করে তৈরি করবেন, তৈরি করে বলবেন, এবার আবার ফুঁক দাও। ইসরাফিল আলাইহিস সালাম তৃতীয়বার সিংহায় ফুঁক দেবেন। তৃতীয়বার সিংহায় ফুঁক দেওয়ার সাথে সাথে কি হবে? আল্লাহ তাআলা বলেন, ওয়া ইদাল কুবুরু বু'সিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। সিংহায় ফুঁক দেওয়ার সাথে সাথে গোটা দুনিয়ার যত কবরবাসী আছে সবাই আবার জেগে উঠবে। কবর থেকে জেগে উঠে সবাই হাসরের মাঠের দিকে রওনা হবে। হাসরের মাঠের দিকে যারা যাবে 3 ভাগে যাবে। কয় ভাগে? ঘুম আসছে আপনাদের? 1 নাম্বার ভাগ হলো যাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বাহন পাঠিয়ে দেবে। ওরা হেঁটে হেঁটে যাওয়া লাগবে না, জান্নাতের বাহন তাদেরকে রিসিভ করে আরশে আজিমের ছায়ায় তাদেরকে বসিয়ে দেবে। ভিআইপি লাউঞ্জে বসবে তারা, তাদের কোনো হিসাব নাই, তাদের কোনো প্রশ্ন নাই, তারা বিনা হিসাবে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এজন্য প্রত্যেকটা দিন আল্লাহর কাছে দোয়া করা দরকার, আল্লাহ আমাদেরকে আরশে আজিমের ছায়ায় জায়গা করে দাও। আরশে আজিমের ছায়ায় জায়গা পাওয়ার জন্য 1 নাম্বারের কাজ হলো ন্যায় বিচার করো। আমাদের সমাজের এখন বাবারা এত নিষ্ঠুর হয়ে গেছে, বাবা সন্তানকে খুন করে, সন্তান মাকে খুন করে, বাবা সন্তানের উপর জুলুম করে, সন্তানও বাপের উপর জুলুম করে। আছে না নাই? ন্যায় বিচার বাহিরে থাকবে কোথা থেকে? আমাদের ঘরগুলার ভিতরে ন্যায় বিচার নাই। বাবা মেয়ের সম্পদ ছেলের নামে লিখে দেয়, ছেলের সম্পদ মেয়ের নামে লিখে দেয়। আসেনি? মানুষ এখন মানুষের সম্পদ লুণ্ঠন নিয়ে ব্যস্ত আছে। ইনসাফ বিচার জমিন থেকে উঠে যাচ্ছে, কিন্তু যারা ইনসাফ করবে, ন্যায় বিচার করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আরশের ছায়ায় 1 নম্বরের কাতারে জায়গা করে দেবেন। সুবহানাল্লাহ। যারা 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করবে জামাতে, অর্থাৎ যাদের রূহটা, যাদের কলবটা মসজিদের সাথে ঝুলন্ত থাকবে, তারা আরশে আজিমের ছায়ায় জায়গা পেয়ে যাবে। যারা দান করবে ডান হাতে বাম হাত জানবে না, তারা আরশে আজিমের ছায়ায় জায়গা পেয়ে যাবে। অথচ আমাদের বাংলাদেশে মারহাবা না দিলে দানই করে না। যেই হুজুরের মারহাবা যত সুন্দর, এই হুজুরের কালেকশন তত ভালো। আমারে দিলে আমি মোটেও পারি না, বিকজ আমি মারহাবা দেই না, দিতে অভ্যস্ত না, আমি বিরক্ত বোধ করি। আপনি দিবেন পরকালের জন্য, মিয়া তো মারহাবা কিসের? এই মারহাবার জন্য যারা দেবে তারা আরশে আজিমের ছায়ায় জায়গা পাবে না। মারহাবা মুক্ত যারা কেবল আল্লাহর জন্য দান করবে গোপনে গোপনে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আরশের ছায়ায় জায়গা দেবে। তাহলে 1 নম্বরে যারা জায়গা পাবে কবর থেকে ওঠার পরে, তারা হলো সৌভাগ্যবান। তারা লাল পাসপোর্টধারী লোক, ভিআইপি লাউঞ্জে তারা বসবে। তারা হেঁটে হেঁটে হাসরের মাঠে যাওয়া লাগবে না, আল্লাহ পাকের জান্নাতি বাহন এসে তাদেরকে নিয়ে যাবে।
আর একটা শ্রেণীর লোকদেরকে কবর থেকে উঠানোর পরে আল্লাহর ফেরেশতারা তাদেরকে বলবে মাথা নিচে দে, পা উপরে দে, মাথা নিচের দিকে দিয়ে হাঁটতে থাকো, হেঁটে হেঁটে হাসরের মাঠের দিকে যাও। প্রশ্ন হলো মাথা নিচে দিয়ে মানুষ হাঁটবে কি করে? শুধু মাথা নিচে নয়, বরং চেহারাটা মাটির সাথে ঘষতে ঘষতে ওই হাসরের মাঠের দিকে যাও। কত ভয়ঙ্কর হবে এটা! যে আল্লাহ কাফেরদের বলবে বিষয়টা তো এরকম নয়, এটা তো আল্লাহ আপনাকে আমাকেও বলতে পারে কিনা? আল্লাহ পাক তাদেরকে আদেশ করবে মাথা নিচের দিকে নয়, চেহারাটা মাটির সাথে ঘষতে ঘষতে নাকে খড় দিতে দিতে হাসরের মাঠের দিকে যাও। পা উপরের দিকে রাখবে। মানুষ নাকে খড় দিয়া বেশি দূর যেতে পারে না। সামাজিক বিচারে আমরা আগে দেখতাম অনেক সময় এরকম কঠিন বিচার যাদের হতো, বড় অপরাধী হলে বলতো নাকে খড় দিয়ে এখান থেকে ওখানে যাও। নাক ঘষে মানুষ বেশি দূর যেতে পারে না। ওই নাক ঘষে বেশি দূর যেতে পারে না। আমাদের বাংলাদেশের ম্যাট বাই নাক্ষর, যেটা ম্যাট বাই বাংলাদেশ, ওই নাক্ষরের মতো নয়। পা তো নিচে রাখা যাবে না, গোটা বডির সবটা ওজন নাকের উপরে দিয়া, চেহারার উপরে দিয়া, পাও গুলো উপরের দিকে দিয়ে আল্লাহ বলবে এবার হাঁটো, হাঁটতে থাকো এভাবে। কত ভয়ঙ্কর, কত কঠিন হয়ে যাবে সেদিন। মানুষগুলো এভাবে আল্লাহর ইশারায় যেতে থাকবে। কিভাবে যাবে আল্লাহ ভালো জানে। চেহারাটা নিচের দিকে দিয়ে মানুষগুলো হাঁটতে থাকবে। হাঁটতে হাঁটতে অর্ধেক পথ যেতে না যেতেই আল্লাহর ফেরেশতারা তাদেরকে পাকড়াও করবে। পাগুলো, সামনের চুলগুলো ধরে উল্টো দিকে এভাবে মোচড় দিয়ে একেবারে হাড়গুলো ভেঙে চুরমার করে তাদেরকে বলের মতো জাহান্নামে নিক্ষেপ করে দেবে। তোদের কোনো বিচার নাই। তোরা জমিনের মধ্যে আল্লাহর সাথে কুফরি করেছিলি। যারা আল্লাহর সাথে কুফরি করবে তাদের কোনো বিচার নাই। বিচারের আগে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এরপরে আরেকটা শ্রেণী থাকবে, তাদেরকে আদেশ করা হবে তোমরা হেঁটে হেঁটে ওই হাসরের মাঠের দিকে যাও। তারা হেঁটে হেঁটে যাবে, কিন্তু যেতে যেতে অবস্থা তো ভয়াবহ হয়ে যাবে। ওই হাসরের মাঠ, মাথার উপরে সূর্য, পায়ের তলায় তামার জমিন। পৃথিবীর মধ্যে যত দ্রুত তাপ পরিবাহী ধাতব পদার্থ আছে তার মধ্যে সবচাইতে অন্যতম দ্রুত তাপ পরিবাহী ধাতব পদার্থ হলো তামা। ওই তামার জমিন মুহূর্তের মধ্যে আগুনের চাইতেও গরম হয়ে যাবে। মাথার উপরে সূর্য, কিন্তু মানুষগুলো মারা যাবে না। মৌত শেষ, মৌত একবার, এরপরে আর মানুষগুলো মারা যাবে না। খামের মধ্যে হাবুডুবু খেতে থাকবে। একটা মানুষ একেবারে সামান্যতম জায়গা পাবে, পা রাখার জায়গাটুকুও পাবে না ঠিক মতো। ডানে মায়ে গাদাগাদি, মানুষের গায়ে মানুষ লেগে থাকবে, স্পেস নাই। এক পাও বাদ দিয়ে আরেক পায়ের মধ্যে দাঁড়াবো সুযোগ নাই। 50,000 বছর 2 মিনিট 5 মিনিট দাঁড়া থাকলে পায়ে ব্যথা করে। যেদিন মাথার উপরে কোনো ছায়া নাই, এরকম কঠিন পরিবেশে মানুষগুলো দাঁড়ানো বড় কঠিন হয়ে যাবে। 50 বছর মানুষগুলো কেমনে দাঁড়াবে? মানুষগুলো তো মারাও যাবে না। নবীদের কাছে কেউ কেউ ছুটাছুটি করবে, নবীদেরকে বলবে আল্লাহ তাআলা আজকে বড় রাগ করেছে, তিনি আজকে কহার হয়েছে। আল্লাহর সাথে কেউ কথা বলবে না। লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা। কেউ কথা বলতে পারবে না। ফেরেশতারা সারি সারি দাঁড়িয়ে থাকবে। নবীরা সেদিন আল্লাহকে এত বেশি ভয় পাবে, আল্লাহ যখন কাহার রূপে প্রকাশ পাবে, নবীরা আল্লাহর ভয়ে উপরের দিকে তাকানোর সাহস করবে না। নবীরা মাথা নিচের দিকে দিয়ে রাখবে, চেহারার মধ্যে ভয় হাত দিয়ে রাখবে। এরকম কঠিন থেকে কঠিন পরিবেশে মানুষজন বাবা আদমকে অনুরোধ করবে, আল্লাহকে বলেন আল্লাহ যেন বিচারটা শুরু করে। আল্লাহ জান্নাত দেখ আর জাহান্নাম দেখ, এখানে দাঁড়ায় থাকার মতো আর কোনো পরিবেশ নাই। আল্লাহকে বলেন বিচারটা যেন শুরু করে। আদম আলাইহিস সালাম আফসোস করে বলবেন আমার পক্ষে বলা আদৌ সম্ভব না।
কারণ আমি যদি বলি আল্লাহ বিচার শুরু করো, আল্লাহ যদি বলে আদম তোমার দিয়া বিচার শুরু করলাম, তোমার ওই গন্ধম গাছের কাছে যাইতে নিষেধ করেছিলাম, লা তাকরাবু হাদিহি শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ তাআলা বলেছে ওই গাছের কাছে যাইও না, গাছের কাছে গেলে তুমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাইবা। আল্লাহ যদি বলে আদম তোমারে তো যাইতে নিষেধ করেছিলাম, তুমি ওই প্রশ্নের জবাবটা আজকে দাও দেখি। আল্লাহ প্রশ্ন করলে আমি কি জবাব দেব? আমার কাছে জবাব নাই, আমি কেমনে আল্লাহকে বলি? ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন বলা হবে আপনি একটু আল্লাহরে বলেন, আল্লাহ যেন বিচারটা শুরু করে, ইউনূস আলাইহিস সালাম বলবে আমি তো আল্লাহ পাকের সিদ্ধান্ত ছাড়াই হিজরতের জন্য নৌকায় উঠে পড়েছিলাম। আল্লাহ যদি বলে ইউনূস তোমার জবাবটা আগে দাও দেখি, আমি কি জবাব দেব? এজন্য লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান, আল্লাহর অনুমতি ছাড়া জবাবদিহি করতে পারবে না, প্রশ্ন করতে পারবে না, কথা বলতে পারবে না কেউ। একজন সেদিন কথা বলতে পারবে, আল্লাহ তাকে অনুমতি দিবে, তাকে আল্লাহ মাকামে মাহমুদ দিবে, সবাই পাবলিকের মতো দাঁড়ায় থাকবে, কারোর জন্য কোনো ভিআইপি লাউঞ্জ নাই। একজনকে আল্লাহ রাব্বুল আলামিন একটা চেয়ার দেবেন, সিংহাসন তৈরি করবেন, কথা বলার অনুমতি দিবেন, তার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা তাকে সেদিন কথা বলবার সুযোগ দেবেন। আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাত থেকে কারা কারা আল্লাহর কাছে কথা বলতে পারবে? স্পেশালি দুইটা ব্যাপার আমরা এখান থেকে শিখতে পারি। একটা হচ্ছে আল্লাহর কাছে সুপারিশ করবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর একটা হলো আল্লাহর সাথে বান্দাকে জান্নাতে নেয়ার জন্য এবং জাহান্নামে নেয়ার জন্য তর্ক করবে, সুপারিশ করবে আল্লাহর কোরআন। কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দিবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আন্নাল কুরআনা মাহিলুন মুসাদ্দাক শাফিউন মুশাফফা মান জাআলাহু আমামা কাদাহু ইলাল জান্নাহ ওয়া মান জাআলাহু খালফা সাকাহু ইলান নার। আল্লাহর নবী বলেন আল্লাহ পাক কোরআনকে এমন ক্ষমতা দেবেন, কোরআন সুপারিশ করতে পারবে, আর কোরআনের সুপারিশ আল্লাহ পাক কবুল করে নেবে। যারা কোরআনকে সামনে রেখে পথ চলবে, কোরআন তাদেরকে সুপারিশ করে করে জান্নাতে নিবে। যারা কোরআনকে পেছনে রেখে পথ চলবে, কোরআনের কথা বললে ব্যাকডেটেড মনে করবে, এই যুগে চলে না এগুলো এগুলো যারা বলবে, আল্লাহর কোরআন বলবে তাদেরকে চিনি না, ও আল্লাহ তাদেরকে জাহান্নামে দিয়ে দাও। কোরআনের সুপারিশ কবুলের গ্যারান্টি আমার নবী দিয়েছেন। অন্যান্য হাদিসে পাওয়া যায় কোরআন শরীফ শুধুমাত্র আল্লাহর কাছে সুপারিশ করবে এরকম নয়, বরং কোরআনকে আল্লাহ এমন পাওয়ার দেবে, ওই কোরআন আল্লাহর সাথে তর্ক পর্যন্ত করবে। আল্লাহ কেন দিবা না জান্নাতে বলো? কোন নবী পর্যন্ত আল্লাহর সামনে কথা বলতে পারবে না, কিন্তু কোরআন বলবে আল্লাহ ওরে জাহান্নামে ঢুকাইবে না কেন বলো? ওরে জাহান্নামে ঢুকাও, ওরে জান্নাতে ঢুকাও। যে ব্যক্তি প্রত্যেক রাত সূরা মুলক তিলাওয়াত করবে, হাদিসের মধ্যে এসেছে সূরা মুলক আল্লাহর সাথে তর্ক করবে তাকে মাফ করবার জন্য। আল্লাহ যদি মাফ না করে সূরা মুলক বলবে আল্লাহ তুমি যদি তোমারে গোলামকে মাফ না করো তাহলে আমারে কোরআন শরীফ থেকে ডিলিট করে দাও। আল্লাহ সাথে সাথে বান্দাকে নাজাত দিয়ে দিবে। ও মুসলমান ভাইয়েরা, আপনি কোরআন পড়তে এখনো জানেন না, আপনি ব্যবসা করতে শিখেছেন, কোটিপতি হয়েছেন, বাড়ি করেছেন, গাড়ি করেছেন, সূরা ফাতিহার অর্থ জানেন না। আপনি বলেন আমার মাথায় ঢুকে না, আমার কাছে কঠিন লাগে। আল্লাহ কয় কোরআন সহজ, অনুয়াসসিরুল কুরআনা লিযিক। আল্লাহ কয় কোরআন সহজ, আপনি কইতাছেন কোরআন কঠিন। কোরআনের সাথে সম্পর্ক নাই। কোরআন হাসরের মাঠে বলবে আল্লাহ এই বেড়ারে আমি চিনি না, তারে জাহান্নামে ঢুকাও। আল্লাহর কোরআন যখন কাউকে বলবে আমি তাকে চিনি না, তাকে জাহান্নামে ঢুকাও, গোটা দুনিয়ার কোন পীর বাসায় আপনার সুপারিশ করে জান্নাতে ঢুকাইতে পারবে না। এজন্য কোরআন জানেন না, আপনি নিশ্চিত থাকেন আপনার স্থান জাহান্নামে হওয়ার সম্ভাবনা 99.9%। কোরআন শিখেন নাই কিন্তু আপনি হজ করেছেন, কোরআন শিখেন নাই আপনি নামাজ পড়ছেন, কোরআন শিখেন নাই আপনি রোজা রাখেন, কোরআন শিখেন নাই নেক আমল করেন, কোরআন ছাড়া জান্নাতে যাওয়ার কোন রাস্তা আমার জানা নাই। ও মুসলমান ভাইরা, সেদিন দুনিয়ার মানুষগুলো জান্নাতি জাহান্নামী ভাগ হয়ে যাবে। কারোর ডান হাতে আমলনামা, কারোর বাম হাতে আমলনামা। যাদের আমলনামা ডান হাতে আসবে
তারা মানুষের কাছে ছুটাছুটি করতে থাকবে, দৌড়াইতে থাকবে। তারা বলবে দেখো আজকে আমার আমলনামা কত সুন্দর। আর যারা বাম হাতে আমলনামা পাবে তারা আফসোস করে বলবে হায় আল্লাহ, এই আমলনামা যদি আজকে আমাকে না দেয়া হতো, আমি যদি মাটি হয়ে যেতাম, ইন কুনতু তুরাবা, যদি আজকে মাটি হয়ে যেতাম। আমলনামা দিয়ে আল্লাহ বলবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। ও বান্দা, মিথ্যা কথা বলে বাটপারি করে আমার সামনে আজকে পার পাইবা না, ফাঁকিবাজি করে জান্নাতে যাওয়ার কোনো রাস্তা নাই। পড়ো, তোমার হিসাবের জন্য তুমিই যথেষ্ট। আল্লাহর সামনে মিথ্যা কথা বলার চেষ্টা করবে বান্দারা, আল্লাহ তাআলা জবানটা বন্ধ করে দিবে। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলবে বান্দা নামাজ পড়ছিলি, বান্দা বলবে আল্লাহ নামাজ পড়ছি, অথচ ধোঁকাবাজ নামাজ পড়ে নাই, কয় দৈনিক 70 রাকাত পড়ছে। বাটপার। আল্লাহ বলবে নামাজ পড়, নামাজ পড়তে পারবে না। আল্লাহর সামনে মিথ্যা কথা বলবে, আল্লাহ তখন জবানের মধ্যে তালা লাগায় দেবে। হাতকে বলবে হাত সাক্ষী দে, পাওকে বলবে পাও সাক্ষী দে, হাত পা গুলা সাক্ষী দিবে। আপনার আমার ডানে বায়ে চতুর্পাশে আল্লাহ পাকের সেনাবাহিনী লাগানো আছে, আমরা নিজেরাও সেটা জানি না। আপনি এই বায়ুমণ্ডলের মধ্যে কত কোটি কোটি প্রাণী আছে আপনি জানেন, উঠতেছে আপনি দেখেন না, ওরা আপনাকে দেখতেছে আপনি তাকে দেখেন না। আপনি মনে করছেন এই যে মাটি এটা জড় পদার্থ, এটা আপনার কাছে জড় পদার্থ, ওই মাটিও কথা বলবার ক্ষমতা পাবে আল্লাহর কাছে। ওই মাটিও আপনাকে পর্যবেক্ষণ করছে, ওই গাছ আপনাকে পর্যবেক্ষণ করছে। আপনার চতুর্পাশে সেনাবাহিনীর কোনো অভাব নাই, সব আল্লাহ তাআলা রেকর্ড করবে। বান্দা হাতে আমলনামা পাওয়ার পরে অবাক হয়ে যাবে, এটা কেমন আমলনামা, রাতের অন্ধকারে যেটা করেছি ওইটাও দেখি এখানে লেখা মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা হাসাহা। এই কেমন আশ্চর্যজনক কিতাব, এর মধ্যে ছোট বাদ পড়ে নাই, বড় বাদ পড়ে নাই, কিচ্ছু বাদ পড়লো না। এটা কেমন আশ্চর্যজনক কিতাব। কথা বলে আমার মুসলমান ভাইয়েরা, সেদিন যারা বাম হাতে আমলনামা পাবে তাদের পার পাওয়ার কোনো রাস্তা থাকবে না। ও মুসলমান ভাইয়েরা, কিয়ামতের এই ভয়াবহ অবস্থায় আপনার আমল যদি ভালো না হয়, শুধুমাত্র কোন রকম আরেকজন সুপারিশ করে আপনার জান্নাত দেবে, কোন এক ওসিলা দিয়ে বেঁচে যাবেন এটা মনে করবার কোনো সুযোগ নাই। এজন্য হায়াত থাকতেই নেক আমল করার দরকার আছে নাকি নাই? ওই হাসরের মাঠে আল্লাহ তাআলা কত বান্দারে maaf করে দিবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি শিরক না করে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে ঢুকায় দেবে। যে ব্যক্তি শিরক করে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, আল্লাহ তাআলা জাহান্নামে ঢুকায় দেবে। যারা শিরক না করে আল্লাহর দরবারে হাজির হয়ে যাবে, হাজারো কবিরা গুনাহ নিয়ে আল্লাহ পাক বলবে, বান্দা দুনিয়াতে তোরে লজ্জা দেই নাই, আজও তোরে লজ্জা দিব না, তোরে আমি আল্লাহ তাআলা কবিরা গুনাহ সহ গোপনে গোপনে maaf করে দিলাম। সুবহানাল্লাহ। নামাজ ছাড়াও আল্লাহ maaf করতে পারে, রোজা ছাড়াও আল্লাহ maaf করতে পারে। যদি ঈমানটা থাকে, ঈমানটা নিয়ে কবরে যান, আল্লাহ চাইলে maaf করে দেবে। কিন্তু পরের হক যদি মেরে কবরে যান, maaf পাওয়ার কোনো রাস্তা নাই। অথচ আজকের 2024 সালে মানুষের সবচাইতে বড় দোষ হলো এই, মানুষ টাকা পয়সা কামাই করতে গিয়ে এতটা পাগলামি শুরু করেছে, কোনটা কার হক, কোনটা কার সম্পদ, কোনটা কার টাকা কিচ্ছু হিসাব করে না, হালাল কোনটা হারাম কোনটা চিন্তাই করে না, খালি পকেটের মধ্যে ঢুকায় আর ঢুকায়। এই বাংলাদেশের মতো দুর্নীতি গোটা দুনিয়ার কোনো জায়গায় নাই। কারা দুর্নীতি করেছে? মুসলমানরাই তো করেছে। কারা আমাদের বাংলাদেশে গরিবের হক মেরে খায়, কারা দেশটাকে লুটতরাজ করেছে, কারা প্রত্যেকটা লোকদেরকে এভাবে ঋণগ্রস্ত করে গেল। গোটা পৃথিবীর ইতিহাসে কোনো জায়গায় নাই। 300 জন সংসদ সদস্য পালিয়ে গেছে, গোটা সংসদের সকল সদস্য পালিয়ে গেছে, গোটা দুনিয়ার কোথাও নাই। তার মানে গোটা দুনিয়ার কোথাও এত দুর্নীতি নাই। মুসলমান ভাইয়েরা, ইমাম সাহেব সব পালিয়ে গেছে। জাতীয় মসজিদের ইমাম, কারণ তিনি জানেন আমার নিয়োগ হয়েছে বারাকার কারণে। নীতি নৈতিকতা মুক্ত হয়ে গেছি আমরা।
নীতি নৈতিকতা আমাদের হারিয়ে গেছে। কি আলেম, কি জালেম, কি পাবলিক, কি তাবলিগ, সবার নীতি নৈতিকতা হারিয়ে গেছে। আমাদেরকে যে যেমনি খুশি তেমনি ব্যবহার করে তাবলিগ জামাত দুই ভাগ হয়ে গেছে। আমরা বুঝি না যে আমাদের পিছনে একটা শ্রেণী কাজ করতেছে, আমাদের পিছনে ভারত কাজ করে, আমাদের পিছনে বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থার লোকেরা কাজ করে। এটা আলেমদের ভিতরেও করে, আওয়ামী লীগের ভিতরেও করে, বিএনপির ভিতরে করে, সকল রাজনৈতিক দলের ভিতরে করে। আমরা নিজেরা ওই সমস্ত লোকদের টোপে পা দিয়ে সেগুলা টোপ দিলে আমরা মুসলমান মুসলমান কামরা কামড়ি করি। আমরা ভুলেই গেছি আমরা যে মুসলমান। আজকের মাহফিল থেকে শিক্ষা দিয়ে বাড়ি যান, অভাবে থাকবো, কষ্টে থাকবো, না খাবো, কম খাবো, তারপরেও যতদিন বেঁচে থাকবো কখনো কোনোদিন এক আনার হক পরের হক পকেটে ঢুকাবো না। কারা কারা পারবেন? দুই হাত তুলে আল্লাহকে দেখেন। পারবেন? আপনার মান। যতদিন বেঁচে থাকবো হারাম তরিকায় কোনো টাকা পয়সা ইনভেস্ট করবো না, কোন হারাম কোঅপারেটিভের মধ্যে ইনভেস্ট করবো না, কোন হারাম সুদী ব্যাংকের মধ্যে টাকা রেখে সেখান থেকে খাবো না। প্রোডাক্টিভ হওয়ার চেষ্টা করব, উৎপাদনমুখী কিছু করবার চেষ্টা করব, কৃষিকাজ করে খাবার খাবো। অযুবক ভাইয়েরা কাজের মধ্যে লজ্জা নাই, জুতা সেলাই করার মধ্যে কোনো লজ্জা নাই। আমাদের সমাজ নষ্ট হবে না কেন? সমাজ ধ্বংস হবে না কেন? এই সমাজের কালচারটাই তো চেঞ্জ হয়ে গেছে। এই সমাজের মানুষ মালিকরে দাম দেয় না, এই সমাজের মানুষ চাকররে দাম দেয়। যারা চাকরি করে তারা কি শরম লাগে বইতে? কি কোন লোক চাকরি করে মায়ের বাপ সোজা তার কাছে বিয়ে দিয়া দেয়, আর কোন লোক যদি প্রোডাক্টিভ কিছু করেছে মাসে 1 লাখ কামাই করে, সে হয়েছে মালিক, সে একটা ব্যবসা প্রতিষ্ঠানের মালিক হয়েছে, মায়ের বাপের কাছে বিয়ে দেয় না। মালিকের কাছে বিয়া দেয় না, কিন্তু চাকরের কাছে বিয়া দেয়। রুচিটাই তো আমাদের নষ্ট হয়ে গেছে। সবাইকে সরকারি চাকরি কেন করতে হবে? কাজ করার মধ্যে কোনো লজ্জা নাই, জালমুড়ি বিক্রি করার মধ্যে কোনো লজ্জা নাই, অনলাইন ব্যবসা করার মধ্যে কোনো লজ্জা নাই, ছোটখাটো কাজ করার মধ্যে কোনো লজ্জা নাই। কিন্তু লজ্জা হলো বাপের টাকা দিয়া, মোশান করে বাপের তেল দিয়া রাস্তায় ভো ভো করে চলা, এটার মধ্যে লজ্জা। তোমার টাকায় তুমি বাইক কিনো, বাপের টাকায় বাইক কিনা, এরপরে রিক্সাওয়ালারে ধাক্কা মারো, এটার মধ্যে লজ্জা। আমার মুসলমান ভাইয়েরাম, আমি আমার আলোচনার এখানে ইতি টানতে চাই। ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। ওই কিয়ামতটা অনেক বেশি দূরে নয়, আল্লাহ বলে সেটা একেবারে ঘনায় গেছে। এজন্য আজকের মাহফিল থেকে আমরা ওয়াদা করতে চাই, যতদিন বেঁচে থাকবো নামাজ ছেড়ে দেব না। পারবেন তো ইনশাআল্লাহ? হারাম খাবো না, পারবেন? আইল ঠেলাঠেলি করবেন, বসত এখানে সাইরাগুল ওখানে সাইরাগুল, রাত্রিবেলায় দুই পাশ থেকে দুই পাশ দিয়ে দুই বিগত একটু পিলারটা ঠেলা দিয়ে দেয়া আছে না? নাই? করবেন? এগুলা করবেন? আল্লাহ তাআলা আমাদেরকে স্পেশালি পরের হক থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, আমিন। আমার মুসলমান ভাইরা, দোয়া রাখবেন নাকি গো? আপনাদের জন্য একটা ছোট্ট ঘোষণা, সেটা হচ্ছে এই আমার একটা ছোট্ট বই আছে, যেভাবে